সেই সূরাটি দীর্ঘ হতে পারে, ছোট হতে পারে, অথবা একের রাকাতে একের অধিক সূরা পাঠ করা যেতে পারে, অথবা এক সূরার কিছু অংশ পাঠ করা যেতে পারে। কেননা নামাজে যত বেশি সূরা পাঠ করা হয় বা যত বেশি নামাজকে দীর্ঘ করা হয় ততই সে নামাজটি উত্তম বলে প্রমাণিত হয়। যদি কোনো মানুষের সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা জানা না থাকে তাহলে সূরা ফাতিহা তার জন্য যথেষ্ট হবে। যদি কোনো মানুষ 2 রাকাতেই একই সূরা পাঠ করে তবুও তার জন্য বৈধ রয়েছে। কেউ যদি প্রথম রাকাতে যে সূরা পাঠ করলো পরবর্তী রাকাতে তার আগের সূরা পাঠ করলো তবুও তার জন্য এটা জায়েজ রয়েছে। কেননা আল্লাহ নবী সাহাবীদের থেকে এই ব্যাপারে প্রমাণিত রয়েছে যে সাহাবীরা এইভাবে তারতিব ছাড়া নামাজ পড়েছেন। এই হাদিসে যেমন আবু দাউদে বর্ণিত রয়েছে এবং তিরমিজিতে বর্ণিত রয়েছে এবং ইমাম বুখারী তালিকান বা অর্থাৎ তার মুআল্লাক করে হাদিসটি সনদবিহীন এটা বর্ণনা করেছেন, কিন্তু বিশুদ্ধ riwayate যে পরের সূরা আগে এবং আগের সূরা পরে পড়া যায়, এতে কোনো অসুবিধা নেই। এমনকি এমনও রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজে সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা 2 রাকাতেই এই সূরাটি পাঠ করেছেন। হাদিসটা আবু দাউদে রয়েছে। এইভাবে কিরাত যখন পাঠ করা শেষ হবে তখন রুকু করবে। রুকু করার সময় হাত দুটিকে প্রথমবার যেভাবে কাঁধ অথবা কান পর্যন্ত উত্তোলন করেছিল ঠিক সেইভাবে উত্তোলন করবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা হাযওয়া মানকাবাইহি ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিররুকু'i ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকু'i ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যে দণ্ডায়মান হতেন তখন হাত দুটিকে কাঁধ বরাবর উত্তোলন করতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি অনুরূপ করতেন এবং যখন রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা বলতেন তখন তিনি অনুরূপ করতেন। অর্থাৎ হাত দুটিকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা তাকবীরে তাহরিমা বলার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা বলার সময় সুন্নাত। রুকুতে যখন যাবে তখন হাতের পাঞ্জা হাত দুটিকে হাঁটুর উপর স্থাপন করবে যেন সে হাঁটুকে আঁকড়ে ধরেছে। অতঃপর হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবে আর হাত দুটিকে নিজের দুই পার্শ্বস্থল থেকে আলাদা রাখবে এবং দূরে রাখবে। অতঃপর পিঠকে সোজা করবে, পিঠ এবং মাথা যেন বরাবর থাকে। বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তিনি পিঠটাকে এত বেশি সোজা করতেন যে তার পিঠে পানি রেখে দিলে সে পানি স্থির হয়ে যেত। সুতরাং রুকু অবস্থায় পিঠ সোজা করা এটা রুকুর অন্যতম রুকন বা ফরজ। রুকুর এই পদ্ধতি বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, তাবরানীতে বর্ণিত হয়েছে। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, অথবা পাঠ করবে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আগের হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে এবং এটি বুখারী ও মুসলিম বর্ণিত হয়েছে। অথবা পাঠ করবে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটিও মুসলিম এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। রুকু থেকে ওঠার সময় বলবে সামিআল্লাহু লিমান হামিদা এবং হাত দুটিকে পূর্বের নিয়মে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে। তারপরে পাঠ করবে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, যে কোনো ভাবে পড়তে পারে। এই সময় এটা পাঠ করার পরে আরো অতিরিক্ত দোয়া ইচ্ছা করলে পাঠ করতে পারে, যেমন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু আহলাস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। অতঃপর
এই রুকু থেকে যখন মুসল্লি উঠবে তখন সে যেন সোজা হয়ে দণ্ডায়মান হয়। সোজা হয়ে দণ্ডায়মান হওয়াটা রুকুর অন্যতম রুকন বা ফরজ। যদি সোজা হয়ে দণ্ডায়মান না হয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে, রাআ রাজুলান লা ইউতিম্মা রুকুআহু ওয়া ইয়ানকুরু ফি সুজুদিহি ওয়া হুয়া ইউসাল্লি ফাকালা লাউ মাতা হাযা আলা হালি হাদিহি মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যে তিনি দেখলেন একজন লোক মানে পরিপূর্ণরূপে রুকু করছে না এবং ঠোকর দেওয়ার মতো সিজদা করছে। তিনি বললেন যে যদি এই লোক এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মভীত অন্য ধর্মভীত তার মৃত্যু হবে, কেননা সে কাকের ঠোকর দেওয়ার মতো করে ঠোকর দেয়। অন্য হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি রুকু পরিপূর্ণ করে না, সেজদা পরিপূর্ণ করে না এবং কাকের ঠোকর দেওয়ার মতো ঠোকর দেয়, সে ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে একটি খেজুর খায় অথবা দুইটি খেজুর খায় কিন্তু এ দিয়ে তার পেট ভর্তি হয় না। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, এই হাদিসটা আবু ইয়ালা এবং তাবরানীতে বর্ণিত হয়েছে, ইবনে আবি শাইবা এবং তাবরানী এবং হাকিমে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সেই লোক যে নামাজ চুরি করে। তারা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, কিভাবে নামাজ চুরি করে? তিনি বললেন যে রুকু এবং সিজদা পরিপূর্ণরূপে করে না। তিনি অন্য হাদিসে বলছেন, ইবনে মাজাহ বর্ণনায়, যে হে মুসলমানগণ, যে ব্যক্তি রুকু এবং সিজদায় পিঠ সোজা করে না তার নামাজ হয় না। তাহলে রুকু এবং সিজদাকে পরিপূর্ণরূপে করা এটা নামাজের অন্যতম রুকন আমরা বুঝতে পারলাম। সিজদায় যাচ্ছি, এবার আমরা সিজদায় যাব। সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। প্রথমে হাত দুটিকে মাটিতে রাখবে, তারপরে হাঁটু রাখবে, তারপরে মুখমণ্ডল মাটিতে রাখবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে ইযা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকাল বাঈর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রাকবাতাইহি। যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে সে যেন উটের মতো করে না বসে, সে যেন হাঁটু রাখার আগে হাত দুটি রাখে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং নাসাই। যখন মুসল্লি সিজদা করে তখন হাত দুটিও সিজদা করে। হাত সিজদা করার সময় 7টি অঙ্গ মাটিতে রাখতে হবে। 2 পা, 2 হাঁটু, 2 হাত এবং মুখমণ্ডল। মুখমণ্ডলে নাক এবং কপাল। নাক এবং কপালকে একটা অঙ্গ বলা হয়েছে। হাত দুটো কাঁধ অথবা কান বরাবর কিবলামুখী হয়ে থাকবে এবং আঙ্গুলগুলো একত্রিত করা থাকবে। কান অথবা কাঁধ বরাবর কিবলামুখী হয়ে থাকবে। আর নিজের হাত দুটোকে মাটি থেকে উপরে রাখতে হবে। হাত দুটোকে মাটি থেকে উপরে রাখবে, নিজে দুই পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে হবে। পিছন দিকে পা দুটো মিলিয়ে দিতে হবে। আর সিজদায় যাওয়ার সময় যাতে করে নাক এবং কপাল উভয়টা মাটিতে থাকে। অনেকে যেমন কপাল শুধু মাটিতে রাখে, নাক রাখে না, এটা বিশুদ্ধ নয়। এই সময় পাঠ করবে, সিজদায় পাঠ করবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবে। অথবা পাঠ করবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এইগুলি পাঠ করতে পারে। এছাড়া যদি সে চায়, ইচ্ছা করে, তাহলে আরো দোয়া পাঠ করতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করবে না। সিজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না, অন্যান্য যে কোনো দোয়া পাঠ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিজদার সময় বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, সুতরাং এই সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। সিজদা থেকে উঠবে আল্লাহু আকবার বলে, উঠে বাম পাকে বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। ডান হাত ডান রানের উপরে এবং বাম হাত বাম রানের উপরে স্থাপন করবে। যদি হাত দুটিকে হাঁটুর উপরে রাখে তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে প্রথম সিজদা করলো, প্রথম সিজদা থেকে উঠলো। এখন সে পাঠ করবে রব্বিগফিরলি, রব্বিগফিরলি।
অথবা পাঠ করবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি